এতদিন কার্যত বিস্মৃত ছিলেন। সরকারি উদ্যোগে সেই অর্থে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন ঘিরে তেমন কোনো অনুষ্ঠান হতো না। যা কিছু হতো তা বিজেপির তরফে দলীয় স্তরে আয়োজন করা হতো। বাংলায় পালাবদল হয়েছে, তৃণমূলকে সরিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। রাজনৈতিক পালাবদলের পর রাজ্যে প্রথম মহাসমারোহে পালিত হল ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। এবছর আবার তাঁর ১২৫তম জন্মবার্ষিকী, ফলে আয়োজনের বাহুল্য অনেকটাই জাঁকজমকপূর্ণ। বাংলার ইতিহাসে শ্যামাপ্রসাদের ভূমিকা যে এতদিন আড়াল হয়েছিল তা সামনে আনতে নানা পদক্ষেপ করেছে রাজ্য সরকার। নিউটাউনের ইকো পার্কে ১২৫ ফুট দীর্ঘ মূর্তির যেমন শিলান্যাস হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে, তেমনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান এবার আসতে চলেছে সিলেবাসে। তাঁর ১২৫তম জন্মজয়ন্তীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সৃষ্টি, অখণ্ড ভারতের ভাবনা নিয়ে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত চর্চিত হওয়া প্রয়োজন বলে মনে করি। মেট্রো ইনস্টিটিউশনে এসে বিষয়টি সম্পর্কে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পড়তেন ভবানীপুরের মেট্রো ইনস্টিটিউশনে। তাঁর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সেই স্কুলে এক অনুষ্ঠানে এসে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগামী শিক্ষাবর্ষ থেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, কর্ম ও রাষ্ট্র গঠনে তাঁর অবদান স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তরের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে মেট্রো ইনস্টিটিউশনের সংস্কার ও আধুনিকীকরণের জন্য একাধিক পদক্ষেপের ঘোষণা করেন তিনি। আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবাংলার পাঠ্যপুস্তকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গ ভূমিকে ভারত মাতার চরণে আশ্রয় নেওয়ার যে সুযোগ করে দিয়েছিলেন, তার আইনসভার বক্তৃতা, পরবর্তীকালে ভারত সরকারের শিল্পমন্ত্রী সহ একাধিক মন্ত্রী হিসেবে তার যে যোগদান, স্বাধীনোত্তর ভারতবর্ষে রাষ্ট্র পুনর্গঠনে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রসারে তার যে যোগদান, অবদান ইত্যাদি আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে বিদ্যালয়ের সিলেবাস ব্যবস্থা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত মুদ্রিত, পঠিত এবং চর্চিত এই তিনটি বিষয় হওয়া উচিত বলে আমি মনে করি। শাসক দলের অভিযোগ, দীর্ঘদিন ধরে বামফ্রন্ট ও তৃণমূল সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ইতিহাসের আড়ালে সরিয়ে রাখতে চেয়েছিল। পশ্চিমবঙ্গের সৃষ্টি, অখণ্ড ভারতের ভাবনা, রাষ্ট্রপ্রেম, শিক্ষা বিস্তার এবং দেশের শিল্পোন্নয়নে শ্যামাপ্রসাদের অবদান তাই নতুন প্রজন্মের জানা প্রয়োজন। সেই কারণেই তাঁর জীবন ও কর্ম পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। যে স্কুলে পড়তেন শ্যামাপ্রসাদ, সেই স্কুলের একটি অনুষ্ঠানে এসে এমন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।